আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 32 পৃষ্ঠার F1, F2, F3 এবং জি এর প্রশ্নগুলোর উত্তর, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম সুমাইয়া। প্রথম কোয়েশ্চেনটা হলো F নাম্বার, লিসেন টু দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ এই যে কনভারসেশনটা আছে এটা যেন আমরা পড়ি এবং এখানে যে খালি ঘরগুলো আছে সেগুলো যেন আমরা পূরণ করি। তাহলে চলো অনুবাদ এবং উচ্চারণ সহ এগুলো দেখে নিই। প্রথম লাইনটা হলো, সোহান, হাই সাইমন, ইউ লুক সো ফিট, ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? হাই সাইমন, তোমাকে খুব সুঠামো দেখাচ্ছে, তুমি কি নিয়মিত ব্যায়াম করো? সাইমন, ইয়েস আই ডু, আই এম কোয়াইট কেয়ারফুল অ্যাবাউট ফিটনেস। এখানে যেই খালি ঘরটা ছিল সেখানে আমরা কেয়ারফুল ইউজ করব, সতর্ক এটা বোঝাতে। তাইলে হবে আই এম কোয়াইট কেয়ারফুল অ্যাবাউট ফিটনেস। হ্যাঁ আমি করি, আমি ফিটনেস সম্পর্কে বেশ সতর্ক। এরপর সোহান, সো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ? তাহলে তুমি কত ঘন ঘন বা কয়দিন পর পর এই ব্যায়ামটা করো? এখানে যে খালি ঘর ছিল এখানে অফেন ইউজ করব আমরা, কতদিন পর পর বা কত ঘন ঘন অর্থে। এরপর সাইমন বলবে, ওয়েল আই ডু জগিং এভরিডে ইন দ্য মর্নিং, দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন। সাইমন বলছে, আচ্ছা আমি প্রতিদিন সকালে জগিং করি, তারপর বিকেলে টেবিল টেনিস খেলি। সোহান, আই লাইক টেবিল টেনিস টু, আমিও টেবিল টেনিস পছন্দ করি। সাইমন বলবে, ও উইল ইউ কাম টু প্লে টুডে দেন? ও তাহলে কি তুমি আজ খেলতে আসবে? এখানে খালি ঘরে হবে টুডে, আজকে অর্থে। সোহান, শিওর, বাট হাউ ডু ইউ প্লে? অবশ্যই, কিন্তু তুমি কেমন খেলো? এখানের খালি ঘরে আমরা হাউ বসাবো। সাইমন, প্রেটি ওয়েল আই গেস। সাইমন বলছে, বেশ ভালো আমার মনে হয়। সোহান, অল রাইট, বাট আই এম নট ভেরি গুড। ঠিক আছে, কিন্তু আমি খুব ভালো খেলতে পারি না। সাইমন, নো প্রবলেম সোহান, আই ওন্ট প্লে সিরিয়াসলি। কোনো সমস্যা নেই সোহান, আমি গুরুত্ব সহকারে খেলবো না, জাস্ট এমনিই খেলবো। এখানে যে খালি ঘর সেখানে হবে সিরিয়াসলি। এরপর F1 মধ্যে বলছে যে লিসেন টু দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড দেন প্র্যাকটিস সেইং ইট ইন পেয়ার্স। অর্থাৎ এই যে কথোপকথনটা উপরে দেয়া আছে এটা আবার শোনো এবং তারপর জোড়ায় বলার অনুশীলন করো। এটা ক্লাসে তোমরা স্যারের সহায়তায় দুইজনে মিলে করবে, যে কোনো একজন নিবে হলো সোহানের পার্ট এবং আরেকজন নিবে সাইমনের পার্ট। এরপর F2 বলছে রিড হোয়াট সাইমন সেজ অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম। সাইমন তার শারীরিক প্রোগ্রাম, ব্যায়ামের প্রোগ্রাম সম্পর্কে যা বলে তা পড়ো। এখানে সাইমন তার নিজের ব্যায়াম সম্পর্কে কিছু কথা বলবে। এটার চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই। আই এম সাইমন, অর্থাৎ আমি সাইমন। আই লাভ টু এক্সারসাইজ, আমি ব্যায়াম করতে পছন্দ করি। আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে, আমি সাধারণত প্রতিদিন ব্যায়াম করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার, আমি সকালে খুব ভোরে উঠি এবং আধা ঘন্টা জগিং করি বা রাস্তায় হাঁটাহাঁটি করা বা দৌড়ানো, এটাকে জগিং বলা হয়। অলমোস্ট রেগুলারলি আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন, প্রায় নিয়মিতই আমি বিকেলে টেবিল টেনিস খেলি। সামটাইমস আই প্লে ফুটবল, মাঝে মাঝে আমি ফুটবল খেলি। ওয়ান্স আ উইক আই ডু ইয়োগা, সপ্তাহে একদিন আমি যোগ ব্যায়াম করি। এরপর F3 মধ্যে বলছে নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু অর উড ইউ লাইক টু ডু টু কিপ ইউরসেলফ ফিট। এখন নিজেকে ফিট রাখার জন্য তুমি সাধারণত যা করো বা করতে চাও সে সম্পর্কে লিখো। এবার আমরা উপরে এই যে সাইমনের লেখাটা পড়লাম, সে নিজের সম্পর্কে বলছে, ওইটাকে ফলো করে ঠিক একইভাবে আমরা আমাদেরটা লিখে দিব। এখানে দেখো শুধুমাত্র এতটুকুই এর উত্তরে লিখলে চলবে। প্রথমে এই ঘরের মধ্যে নাম লিখবে। চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এটা দেখিয়ে দিই। প্রথমে লিখবে আই এম, এখানে আমরা রোনালদো দিলাম, তুমি তোমার নাম দিবে, অর্থাৎ আমি হলাম রোনালদো। এরপর দ্বিতীয় লাইনে আই লাভ টু স্টে ফিট, আমি সুস্থ থাকতে পছন্দ করি। আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে, আমি সাধারণত প্রতিদিন ব্যায়াম করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এবং আধা ঘন্টা জগিং করি।
অলমোস্ট রেগুলারলি আই প্লে ব্যাডমিন্টন ইন দ্য মর্নিং। প্রায় নিয়মিত আমি বিকেলে ব্যাডমিন্টন খেলি। এখানে দেখো সাইমন কিন্তু বলছিল সে বিকালে অন্য খেলা খেলে, অর্থাৎ টেবিল টেনিস খেলে প্রতি বিকেলে, কিন্তু তুমি বলছো হলো তুমি খেলো প্রতিদিন ব্যাডমিন্টন। এরপর দেখো সামটাইমস আই প্লে ক্রিকেট উইথ ফ্রেন্ডস, অর্থাৎ মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে ক্রিকেটও খেলি। এরপর টোয়াইস আ উইক আই ডু ইয়োগা, সপ্তাহে 2 বার আমি যোগ ব্যায়াম করি। এখানে সাইমন বলেছিল একদিন, ওয়ান্স আ উইক, তুমি বলছো হলো টোয়াইস আ উইক, অর্থাৎ সপ্তাহে আমি 2 দিন যোগ ব্যায়াম করি। এরপর জি এর মধ্যে কোয়েশনও বলছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রুলস অফ গুড হেলথ, টেক ইউর কজ ফ্রম ই, অর্থাৎ আমরা যেন এর মধ্যে যে কারণগুলো দেওয়া আছে এই কারণগুলো অনুসারে একটা প্যারাগ্রাফ লিখি। কি সম্পর্কে? ভালো স্বাস্থ্যের নিয়ম সম্পর্কে। এর উত্তরে শুধুমাত্র এই যে এইটুকু দিলেই চলবে। এটারও আমরা চলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখিয়ে দিই। প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিবে প্যারাগ্রাফের, রুলস অফ গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যের নিয়ম। এরপর গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আ হ্যাপি লাইফ, এখান থেকে লেখা শুরু করবে। এই লাইনের মানে হলো সুখী জীবনের জন্য ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য অপরিহার্য। টু মেনটেন ইট উই শুড ইট আ ব্যালেন্সড ডায়েট উইথ অল নেসেসারি নিউট্রিয়েন্টস, এটি বজায় রাখার জন্য আমাদের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান সহ একটি সুষম খাদ্য খাওয়া উচিত। পার্সোনাল হাইজিন ইজ ভাইটাল, ওয়াশ হ্যান্ডস, বাথ রেগুলারলি অ্যান্ড ব্রাশ টিথ টুয়াইস ডেইলি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অত্যাবশ্যক, হাত ধোয়া, নিয়মিত গোসল করা এবং দিনে 2 বার দাঁত ব্রাশ করা। কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট ফ্রেশ প্রপারলি কুকড ফুড অ্যান্ড ড্রিঙ্ক পিওর ওয়াটার, তাজা সঠিকভাবে রান্না করা খাবার খাওয়া এবং বিশুদ্ধ জল পান করা। এক্সারসাইজ রেগুলারলি থ্রু স্পোর্টস অর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা বা শারীরিক কার্যকলাপের মাধ্যমে নিয়মিত ব্যায়াম করা। ফাইনালি গেট এনাফ রেস্ট অ্যান্ড স্লিপ, পরিশেষে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম দেওয়া। এরপর দিস প্র্যাকটিসেস এনশিওর আ হেলদি অ্যান্ড ফুলফিলিং লাইফ, এই অনুশীলনগুলো একটি সুস্থ এবং পরিপূর্ণ জীবন নিশ্চিত করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার লেসন 10 রেমিডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনালের এর মধ্যে যেই কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার উত্তর, এরপর পরবর্তী ভিডিওতে আবার বিয়ের মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।